আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার ইন এ স্লাইড সিরিজে আজকের টপিক ইট ইজ হাই টাইমের ইউজ। ইট ইজ হাই টাইম কোনো বাক্যে থাকলে সেই বাক্যের ভার্বের আচরণ কেমন হবে সেটি মূলত আজকের আলোচনার বিষয়। তো আমরা শুরু করি। ইট ইজ হাই টাইম থাকলে বাক্যের ভার্ব কেমন হবে সেটি মূলত নির্ভর করে সেই বাক্যে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে কি না। ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট থেকে থাকে তাহলে সেই বাক্যের ভার্ব হবে V2 অর্থাৎ পাস্ট ফর্ম। আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাই, ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড। দেখেন, ইট ইজ হাই টাইমের পরে ভার্ব চলে সাবজেক্ট চলে আসছে ইউ, এবং তার পরেই যে ভার্বটা চলে আসবে সেটি মূলত পাস্ট ফর্মে হবে বা V2 হবে। আমরা আরেকটা উদাহরণ দেখি, ইট ইজ হাই টাইম আই ওয়েন্ট টু স্কুল। দেখেন, ইট ইজ হাই টাইমের পরেই সাবজেক্ট চলে আসছে আই এবং ভার্বের 2 নম্বর ফর্ম চলে আসছে, অর্থাৎ ইট ইজ হাই টাইম আই ওয়েন্ট টু স্কুল। ইট ইজ হাই টাইম এমন অর্থ দিবে যে এখনই প্রপার সময়, এখনই সব থেকে ভালো সময় আমার স্কুলে যাওয়ার। ওকে, আমরা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে কেমন হবে সেটি দেখে ফেললাম। এবার আমরা দেখব ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে মূলত কি হবে। ওকে, আমরা একটা উদাহরণ দেখি, ইট ইজ হাই টাইম টু স্টাডি, অর্থাৎ এখনই সময় পড়ার। আমরা এর আরও একটা উদাহরণ দেখি, ইট ইজ হাই টাইম টু ওয়ার্ক হার্ড। দেখেন, ইট ইজ হাই টাইম আছে কিন্তু ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট নেই, যার ফলে এখানে 2+V1 অর্থাৎ ইনফিনিটিভ হয়েছে। তাহলে আমরা মনে রাখবো কি যে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে V2 হবে এবং ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে অবশ্যই সেটি 2+V1 অর্থাৎ ইনফিনিটিভ হবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।